এই রাজমহলে সবারই হাগা বন্ধ হয়ে যাবে। তুমি জানো যে আমি তোমার স্পেশাল বিড়ি ছাড়া অন্য কিছু বিড়ি খেতে পারি না মা। বাবা, আমার বাইকে তেল শেষ হয়ে গেছে, সকালে তো 50 টাকা দিলাম। মা, তুমি যখন হানিমুনে গিয়েছিলে আমার বাবা একজনের কাছে খৈনি কিনতে গিয়ে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে সেই জায়গায় ক্ষত বিক্ষত হয়েছিলে। কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাতে বাবা আমার স্বপ্নে এসে বলে গিয়েছিলেন, আরো বলে গেছেন আমি হবার উপলক্ষে বাবা পাড়ার সবার কাছ থেকে একটি করে শান্তি বিড়ির প্যাকেট খাবার মানত করেছিলেন। সেই জন্য সেই বিড়িখোর গুলো আমাদেরকে সাপ দিয়েছে এই রাজমহলে সবারই হাগা বন্ধ হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে পেট ফুলে সবাই মারা যাবে। আহ, সেই একই গন্ধ। পচা, তোকে এই বিড়িটা কে দিয়েছে? আশ্রমে একটা বিড়িখোর বুড়ি। তার মানে আমার মা। এটা আমার মায়ের হাতে তৈরি করা বিড়ি। একই বিড়ি অনেকজন তো বানাতে পারে। না নন্দা, তুমি জানো না আমি অনেকদিন পর এই বিড়িটা খেয়ে খুব জোরে ঝাড়িয়ে গেছি। মা, তুমি জানো যে আমি তোমার স্পেশাল বিড়ি ছাড়া অন্য কিছু বিড়ি খেতে পারি না মা। মা গো, আমাকে একবার একবার তোমার স্পেশাল বিড়িটা খেতে দাও মা। কতদিন আমার পায়খানা ক্লিয়ার হয়নি, একবার মা। সারাদিনে কটা বিমল খাস? আরে বিমল খেলে মনে হবে পৃথিবীর সব নেশাই ছেড়ে দিই। আরে আমি তো হাঁকতে যাওয়ার আগে 10-15 প্যাকেট মেরে দিই। বাবা, আমার বাইকে তেল শেষ হয়ে গেছে, সকালে তো 50 টাকা দিলাম। 50 টাকা? থু, আরে 50 টাকা তেল তো জামেতেই শেষ হয়ে যায়। এখন তেলের দাম অনেক বেড়ে গেছে, তোকে আর বাইকই চালাতে দেবো না। দরকার নেই তোমার বাইকের, আজ থেকে আমি টোটো কিনে চালাবো, নিজের টাকায় বাইক কিনবো।